তার তোমার মনে কষ্ট দিয়েছে এই বিদায় তুমি আগে সালাম দাও নাই। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিক বয়োজ্যেষ্ঠ মুরব্বী, প্রথম মুসলমান, তার সাথে আমার কোনো দ্বন্দ্ব হয় নাই, কিছুই হয় নাই, তবে কেন আগে সালাম দিলে না? তখন বলে দিলে, হুজুর গো শুনে না, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি, স্বপ্নের ভিতরে দেখেছি যে আগে সালাম দিবে, বেহেশতের ভিতরে একটা স্বর্ণের কুরসি আল্লাহ পাক বানায় রাখছে, সেই স্বর্ণের কুরসিটা ওই ব্যক্তিকে দান করবে যে আগে সালাম দিবে। আমি চিন্তা করলাম, আমি যেইভাবে সালাম দিচ্ছি এই স্বর্ণের কুরসিটা আমার চলে আসবে, আমার ভাগ্যে চলে আসবে, তবে এই স্বর্ণের কুরসিটা আমার জন্য মানাবে না, একমাত্র হযরত আবু বকর সিদ্দিকের জন্য এই কুরসিটা মানাবে। এই জন্য আমি তাকে আজকে সালাম না দিয়া তাকে সালামের সুযোগ দিয়া স্বর্ণের কুরসির মালিক বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। দেখছেন তাদের ভিতরে কত মিল মহব্বত, আমাদের ভিতরে মিল মহব্বত আসেনি। আহা ভাইয়ের ভিতরে মিল মহব্বত নাই। আমার বাবারা ভাইয়েরা, হযরত আনাস আল্লাহর রাসূলের ঘরের ভিতরে 10 বছর চাকরি করছে। আনাস বলল, 10 বছর চাকরি করার পরে আল্লাহর কসম দিয়ে বললাম, 10 বছরের ভিতরে আমি একদিনও আল্লাহর নবীকে আগে সালাম দিতে পারি না। যতবারে দেখা হয়েছে আমি সালাম দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছি, অতবারে আল্লাহর নবী আমাকে সালাম দিয়া দিছে। গোলামের সাথে আল্লাহ রসুলের কি চমৎকার ব্যবহার! গোলাম রসুলের বাড়িতে কাজ করে, সেই চাকর আয়াত বলল, আল্লাহর কসম, 10 বছর আমি রসুলের বাড়িতে গোলামি করছি, চাকরের কাজ করছি, 10 বছর আমি কোনোদিন আল্লাহ রসুলকে আগে সালাম দিতে পারি নাই। আর আমাদের চাকরের সাথে তার দূরের কথা, আমাদের একটু নরম হইলে, অর্থনৈতিক নরম হইলে, তারা তো মানুষ বুঝলেই আমরা বলি না। বনি ইসরাইলের একটা ঘটনা আপনাদেরকে শোনাই, আমার সময় কম। বনি ইসরাইলের ঘটনা শুনে আমি শেষ করে দিচ্ছি। বনি ইসরাইলের 3 জন লোক রওনা দিছে ক্ষতির মধ্যে, ঝড় বৃষ্টি এরকম ভাবে আক্রমণ করলো, তারা জীবন বাঁচানোর জন্য একটা গর্তের ভিতরে ঢুকলো। গর্তের ভিতরে যখন প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে একটা পাথর এসে গর্তের মুখটা একেবারে মিশাইয়া দিলেন। 3টা লোক গর্তের ভিতরে পড়ে গেলেন। আচ্ছা বলেন তো কি, গর্তের ভিতরে ঢুকছি কিসের জন্য? বাঁচার জন্য, আশ্রয়ের জন্য। গর্তের মুখ যদি এখন বন্ধ হয়ে যায়, তারা কি আরামে আছে না বিপদে আছে? বিপদে আছে। কেরম বিপদ? বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, কিছু নাই, মরুভূমির দেশ। মুখলেস ভাই বলতে পারবো, সৌদি আরব বাংলাদেশের থেকে 14 গুণ বড়, এমনও জায়গা আছে ফাড়া পড়ে নাই। একটা পাহাড়ের ভিতরে হাঁটতেছে, ক্ষতির মধ্যে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, গর্তের ভিতরে ঢুকছে, সুরঙ্গ, পাথর আইসা মুখ বন্ধ হয়ে গেছে। এবার 3 জনে চিন্তা করল, এত বড় বিশাল পাথর আমরা সরানো আমাদের পক্ষে সম্ভব নয়, আল্লাহ রহমত ছাড়া, আল্লাহ পাকের কুদরত ছাড়া এই পাথর সরানো আমাদের পক্ষে সম্ভব নয়। তখন একজন আরেকজনকে বলতেছে, আমরা 3 জন ভাই, ও ভাই 3 জনের যুক্তি করো, তোমার জীবনে কি আমল করছো, এমন যদি ভালো আমল থাকে সে আমল দিয়ে আল্লাহর কাছে ওসিয়ত কর, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ এই আমলের বিনিময়ে তুমি আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করো। এক লোকে বললো, আমার জীবনে এমন কোন আমল করি নাই, আমি একটা আমল করছি, এই আমলটা যদি আল্লাহর কাছে মকবুল মনে হয়, ভালো মনে হয়। এবার লোক আরো 2 জন বললো, কি আমল করছো? তখন বললো, আমি আমলটা করছি, আমি আমার কাজের লোক ছিল 60 জন, আরেকজন লোক আসলো 5 জন, 60 জন লোক আসলো সকালে, আরেকজন লোক আসলো একটু পরে আসার পরে এবার আমি রাত্রের বেলা ভাত খাওয়াইয়া তাদেরকে টাকা দিলাম।
দেওয়ার পরে ৬০ জনের ভিতরে একজনে বলল, ভাই আপনি হিসাব করেন নাই, এই লোকটা 2 ঘন্টা পরে আসলো, আমরা 2 ঘন্টা আগে আসলাম, আমাদেরকে যা টাকা দিলেন 2 ঘন্টা পরে যিনি আসলো তাকে একই টাকা দিলেন, আপনি হিসাব করেন নাই। ৬০ জনের ভিতরে একজনে বলল, হয়তো আমাদেরকে টাকা বাড়াইয়া দেন, বাড়াইয়া দিলে আমি টাকা নিব না, হয় আমি টাকা নেব না। লোকটা বলল, তোমাদের ভাই উনি একটু পরে আছে, কি হয়েছে এটা আমি না তাকে কম দিলে দিতে পারি, আমি তো তাকে কম দেই না, তোমরা কেন টাকা নিবা না? এর ভিতরে একজন রাগান্বিত হইয়া টাকা না নিয়ে চলে গেলেন। সেই লোকটা হাজী সাহেব চিন্তা করলো, হক করে আবার বান্দার হক নষ্ট করা আমার পক্ষে সম্ভব না, আমি হক করে আসি। উনি কি করলো, এই টাকাটা দিয়ে উনি একটা মুরগি কিনলো। এই টাকাটা দিয়ে একটা মুরগি কিনলো, কেনার পরে মুরগিটা ডিম দিল, চা হলো, হইতে হইতে একটা ছাগলের টাকা হইল, একটা ছাগি কিনলো, ছাগি বাচ্চা দিতে দিতে এমন হইল, একটা গরু কিনলো, গাভী কিনলো, গাভী বাচ্চা দিতে দিতে এমন হলো, শেষ পর্যন্ত এই গরুগুলা রাখার জন্য একটা রাখালের ব্যবস্থা করলো, রাখাল গরুগুলা পালতেছে। যে লোকটা রাগান্বিত হইয়া টাকা না নিয়ে চলে গেল, ওই লোকটা কত বছর পরে আবার চিন্তা করলো, আমি যাই হাজী সাহেবের বাড়িতে যাই, আমি 1 দিনের কামের পয়সা পাবো। রাগান্বিত হইয়া টাকা না দিয়া, টাকা না নিয়ে আমি চলে গেলাম। হাজী সাহেব যদি জীবিত থাকে তারপরে আমি তার সাথে দেখা করবো। এবার বাড়িতে যাইয়া সালাম দিল, হাজী সাহেব বুড়া হয়ে গেল, লাঠি বট দিয়া কুড়ার ভিতরে বসে রইল। এবার সেই লোকটা সালাম দিয়ে বলল, হাজী সাহেব আপনি আমাকে চিনতে পারছেননি? তখন বলল, আমি তো তোমাকে চিনতে পারি নাই। তখন বলল, আজকের থেকে কয়েক বছর হয়ে গেল আপনার বাড়িতে আমি কাজ করছিলাম, রাগান্বিত হইয়া টাকা না নিয়ে আমি চলে গেলাম, আমি সেই ব্যক্তি। তখন হাজী সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে বলে দিল, তোমার অপেক্ষায় আমি ছিলাম। কারণ হলো, কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক আমার থেকে যদি হিসাব নেয়, আমি কি হিসাব দিব? তুমি তো আমার কাছে 1 দিনের টাকা পাইবা। ভালো হয়েছে তুমি আসছো, ধরো ধরো এই গরুর ফাল তোমার, এই রাখালটা তোমার। তখন বললো, আমি তো 1 দিনের পয়সা পাবো, আমি 1 দিনের পয়সা পাবো, আর আপনি যদি দেখতেছেন আপনার গরুর ফাল আবার রাখা। তখন বললো, না আমি তোমার টাকাটা, এই টাকার যে আমি একটা মুরগি কিনছি, মুরগির থেকে হইতে হইতে এই পর্যন্ত হয়েছে, এই গরুগুলোও তোমার, রাখালটাও তোমার, তুমি এগুলো নিয়ে যাও, আমাকে তুমি মুক্ত করো। এবার লোকটা বললো, আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে মকবুল মনে হয়, ভালো মনে হয়, আল্লাহ এর বিনিময়ে তুমি আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করে দাও। এবার দেখা গেল পাথরটা 3 ভাগের 1 ভাগ সরলো, 3 ভাগের 1 ভাগ সরলো, আরো 2 ভাগ বাকি রইল। এই জায়গাটা দিয়ে কিন্তু তারা মাথা বাইর করার মতো জায়গা হয় নাই। এবার দ্বিতীয় ব্যক্তিকে বললো, তোমার কোন এরকম কোন উসিলা আছে কিনা, এরকম ভালো কাজ করছো কিনা? লোকটা বললো, আমার জীবনে এমন কোনো ভালো কাজ করি নাই, তবে আমি একটা কাজ করছি, এই কাজটা যদি আল্লাহর কাছে ভালো হয়। তখন বললো, তুমি কি কাজ করছো? তখন বললো, আমার একজন বুড়ি মা ছিল, আমার একটা বৃদ্ধা মহিলা ছিল, আমার মা, ওর বহু আগে আবার বাবা মারা গেছে, মা আমাকে লালন পালন করছে, আমি বিবাহ শাদী করলাম, আমার 2টা বাচ্চা আছে, আমার একটা গাভী আছে, আমি গাভীটা দুধ দোয়াইয়া দুধটা গরম করে আগে আমার মাকে খাবাই, তারপরে আমি দুধটা আমার বাচ্চা, আমার পরিবারকে খাবাই। এইভাবে আমার দিন যাক রাত যাক। হঠাৎ করে একদিন আমি দুধ দোয়াইয়া দুধটা গরম করে মার কাছে নিলাম, নামার পরে দেখতেছি আমার মা ঘুমাইতেছে, আমি দুধ নিয়ে দাঁড়াইয়া রইলাম। আমার বাচ্চাগুলো দুধ খাওয়ার জন্য খুব পেরেশানি, কান্নাকাটি করতেছে। আমার স্ত্রী আইসা বলতেছে, ও প্রাণের স্বামী, দেখো বাচ্চাগুলা দুধের জন্য কান্নাকাটি করতেছে, তুমি কেমন নিষ্ঠুর বাবা, তুমি দুধ লইয়া দাঁড়াইয়া রইছো, তুমি দুধ দাও না বাচ্চাগুলারে? তোমার মাকে ইচ্ছা করলে তুমি ডাক দিয়া ঘুম থেকে উঠে গিয়া দুধ খাবাইয়া আমার বাচ্চাগুলাকে দুধ দিতে পারো। তখন বললো, শোনো, আমার মার সাথে আমি বেয়াদবি করতে পারবো না,
আমার মা স্বইচ্ছা যেই পর্যন্ত স্বইচ্ছা ঘুম থেকে না ওঠে এই পর্যন্ত আমি অপেক্ষা করব। এর ভিতরে যদি আমার বাচ্চাগুলা দুধের জন্য কাঁদতে কাঁদতেও মারা যায়, আমার বাচ্চার জন্য আমার কোনো সুখ থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার খেদমত করা সন্তানের জন্য ফরজ। করেননি? আহা, মা লইয়া বাবা লইয়া যারা 4 ভাই 5 ভাই আছে, যাহা দুর্গতি যাহা কষ্ট মা বাপ পাইতেছে, ভালো ঘরের ভিতরে থাকে মা, ছেলে সন্তান বনিয়া আর মা থাকে ফাঁক ঘরে, যে ঘরে রান্না বান্না হয় বাঙা ঘরের ভিতরে মা রে বাবারে রাখতে কত কষ্ট দেয়। আমার বাবার ভাই আমার সময় কম। তৃতীয় ব্যক্তিকে এবার প্রশ্ন করা হলো, ও ভাই তোমার কোন এরকম কোন সমস্যা আছে কিনা? তখন বললো, আমার জীবনে কোনো সমস্যা নাই, তবে কিন্তু আমার জীবনে এমন কোন আমলও নাই। আমার জীবনে একটা আমল, সে আমলটা হলো যদি আল্লাহ তাআলা কবুল করে তাহলে আমাকে মাপ দিতে পারে। তুমি কি আমল করছো? তখন বলে যে আমার কোনো আমল নাই। আমল হলো আমি যুবককালে আমার একজন মামাতো বোন ছিল, খুব সুন্দরী লাদস্রুত চেহারা। আমার মামাতো বোনকে আমি ভালোবাসছিলাম, চয়েস করছিলাম, তবে কিন্তু আমি কোনোদিন বিবাহ প্রস্তাব দেই নাই। মনে মনে ভাবছিলাম আমার মামাতো বোনকে আমি বিবাহ শাদী করবো, খুব আমার পছন্দ হয়েছে। আমি সবসময় মামার বাড়িতে আসা যাওয়া করে। একদিন হঠাৎ করে আমি মামার বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখতেছে আমার মামাও নাই মামিও নাই, একমাত্র আমার মামাতো বোন ঘরের ভিতরে। আর কেহ নাই, না থাকার কারণে আমি দরজা জানালা বন্ধ করে আমার মামাতো বোনকে আমি জোর করে ধরলাম তার সতীত্ব নষ্ট করার জন্য। এবার মামাতো বোন চোখের পানি ছেড়ে দিয়ে বলে দিল, ভাই, ও ভাই, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমার সাথে আমি বলের দিক দিয়ে পারবো না, ডাক দিলে কেউ আসবে না। এখন যদি চিল্লাপাল্লা করি দোষ করবো, আমারই করবো, মানুষ আইসা আমাকে দোষী করবে। এই জন্য ভাই আমি তোমার কাছে হাত জোর করে আমার সতীত্ব নষ্ট করবে না। তুমি যদি আমাকে সতীত্ব নষ্ট না করো, তুমি আমার বাবার কাছে প্রস্তাব দিতে পারো, বিবাহ শাদীর মাধ্যমে আমি তোমার সাথে বিবাহ বসতে রাজি আছি। তারপরও তুমি আমার এই সর্বনাশটা করিও না। এই কথা বলার পরে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকলো। আমার মামাতো বোন আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি আমার সতীত্ব রক্ষা করো, আমার ইজ্জত আমার চরিত্র তুমি হেফাজত করো। আমার আল্লাহ আমার ডাক শুনেছে। আমার মামাতো ভাইয়ের মনের ভিতরে এই ভয় ঢুকাইয়া দিছে। আমার মামাতো ভাই ডাক দিয়ে বলে দিল, বন্ধু, এত বড় সুবর্ণ সুযোগ থাকার পরও আমি তোমার সতীত্বের উপরে হাত মারলাম না। ঠিক আছে, আমি আমার মামার কাছে প্রস্তাব দিব। আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে ভালো হয়, মকবুল হয়, মনে হয়, তাহলে আমরা 3 বন্ধুকে এই মুসিবত থেকে উদ্ধার করে দাও। সাথে সাথে দেখা গেল 3 জনের দোয়া আল্লাহ পাক কবুল করলেন। পাথরটা চলে গেলে 3 জনে আস্তে করে গর্তের থেকে বের হয়ে গেলে। আমার বাবার ভাইরা, এরকম যদি আমাদেরকে বলে তোমার জীবনে এরকম একটা ভালো আমল করছো, বলতে পারো? আমরা কিছুই বলতে পারবো না। আমাদের জীবনে কিছু করতে পারছি? যদি বলে যে তোমার জীবন কুকর্মের গুণের দিক দিয়া একটা বলো তো দেখে, আমরা 1000 ঘটনা বলতে পারবো। আমার জীবনে এই করছি, আমার জীবনে এই করছি, সব কুকর্ম। আমাদের কোন ইবাদতের দিক দিয়ে আমরা এরকম ভাবে বলতে পারবো না। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। কারণ ওর কথা আর বাড়াই না। আমার